আয় 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 এই দেখেন এই যে কিভাবে মুরগিগুলো চলে আসে দেখেন আয় 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 পাতলেই দিব না আয় 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 আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করে থাকেন যে ভাই কোন মুরগি পালন করব কোন মুরগি পালনে সবচাইতে বেশি লাভ হয় অনেকেই হয়তো শুরু করতে চাচ্ছেন মুরগি পালন কিন্তু আপনারা একটা সমস্যায় ভুগে থাকেন যে আমি দেশি মুরগি পালন করব অনেকে তো ফার্মি মুরগি পালন করে লাভবান হচ্ছে ফার্মি মুরগি পালন করব নাকি টাইগার মুরগি পালন করব মানে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখন কথা হচ্ছে লাভ কিসের উপর ডিপেন্ড করে লাভ মূলত কিসের উপর ডিপেন্ড করে এই যে আমি ফার্মি মুরগি পালন করছি আমি যে ফার্মি মুরগি থেকে লাভবান না তা না কিন্তু ফার্মি মুরগি থেকে আমি লাভবান আমি 19 পিস ফার্মি মুরগি পালি 15 পিস হচ্ছে ডেকি মুরগি আর 4 পিস হচ্ছে মুরগ আবার অনেকে যে টাইগার মুরগি পালন করে লাভবান হচ্ছে না তারা কিন্তু টাইগার মুরগি পালন করেও অনেকে লাভবান হচ্ছে আবার অনেকে দেশি মুরগি পালন করেও লাভবান হচ্ছে আবার অনেকেই এই ফার্মি মুরগি পালন করেও লসের সম্মুখীন হচ্ছে টাইগার মুরগি পালন করেও লসের সম্মুখীন হচ্ছে আবার দেশি মুরগি পালন করেও লসের সম্মুখীন হয়েছে এখন তাদের কথা হচ্ছে দেখেন যে আমি আসি বিদায় তেমন খেতে চাচ্ছে না একটু দূরে সরি তাদের কথা হচ্ছে তাহলে আপনি তো ফার্মি মুরগি পালন করে লাভ হচ্ছে না আমি তো লাভ করতে পারছি না অনেকে আবার টাইগার মুরগি পালন করে দেখা যাচ্ছে যে 20,000 টাকা লাভ করে আবার অনেকেই টাইগার মুরগি পালন করে ঠিক সেম ওয়েতেই পালন করে 100 মুরগি একজনে পালন করে 20,000 টাকা আয় করে আবার 100 মুরগি একজনে পালন করে তার লাভ হচ্ছে না আসলে তাহলে লাভটা হয় না কেন কেন লাভ হয় না এটাই তো আলোচ্য বিষয় আর আপনি কি মুরগি পালন করবেন কোন মুরগি পালনে লাভ বেশি আপনি যে মুরগি পালন করেন না কেন লাভ ডিপেন্ড করবে হচ্ছে আপনার স্ট্র্যাটেজির উপর লাভটা ডিপেন্ড করবে আপনার কৌশলের উপর লাভ ডিপেন্ড করবে এখন কৌশল কি আমি প্রথমে আলোচনা করি ফার্মি মুরগি নিয়ে যে ফার্মি মুরগি আমি পালন করতেছি এই যে ফার্মি মুরগি পালন করতেছি আমি এখন আমার স্থানীয় বাজারে এই ফার্মি মুরগির ডিমের চাহিদা কেমন মানে চাহিদাটা কেমন আমি যদি এই ফার্মি মুরগির ডিম 40 থেকে 45 টাকা হালি সেল করি তাহলে আমার লাভ থাকবে না আমার লাভ হবে না এখন আপনার বাড়ি যদি বগুড়া হয় আপনার বগুড়াতে যদি আপনি ফার্মি মুরগির ডিম 40, 45, 42 টাকা হালি সেল করেন আপনিও লাভ করতে পারবেন না আমি এখান থেকে এই 19 পিস মুরগি থেকে আমি মাস শেষে 2500 থেকে 3,000 টাকা আর্ন করতে পারি লাভ করতে পারি 60 থেকে 70 টাকার মধ্যে ডিম বিক্রি করে এখন আপনি যদি এটা না পারেন তাহলে লাভ করতে পারবেন না এই ফার্মি মুরগির বাচ্চা থেকেও আমি লাভ করতে পারবো মানে বাচ্চা বিক্রি করেও কারণ আমার এখানে বাচ্চারও বেশ ভালো চাহিদা আছে আমি আরও লাভ করতে পারবো আমি এই 19 পিস মুরগি থেকেই আমি লাভ করতে পারবো হচ্ছে 7 থেকে 8,000 টাকা লাভ করতে পারবো এখন আমি যদি বাচ্চা সেল করতে পারি ধরেন আমার প্রতি মাসে 100 বাচ্চা উৎপাদন হয় 100 এই 100 বাচ্চা যদি আমি 40 টাকা 45 টাকা সেল করতে পারি প্রতি পিস বাচ্চা তাহলে কিন্তু আমি 7 থেকে 8,000 টাকা এখানেও লাভ করতে পারবো তাহলে কিসের উপর ডিপেন্ড করলো লাভটা ভাই স্থানীয় বাজারের উপর মার্কেটিংয়ের উপর আমি যদি বাচ্চাগুলো সেল না করতে পারি বাচ্চা এই ফার্মি মুরগির বাচ্চা সেল করতে পারতেছি না ধরেন 100 বাচ্চা উঠাইছি এই বাচ্চাগুলো চাহিদা নাই আস্তে আস্তে বড় হয়েছে যেমন যেমন আমাকে অনেকেই ফোন দেয় ভাই আমার ফার্মি মুরগির বাচ্চা লাগবে এখন আপনার কি এইরকম মার্কেট আছে কিনা আগে চিন্তা করতে হবে আপনি যে বাচ্চা উৎপাদন করবেন বাচ্চা ফোটাবেন এই বাচ্চাগুলো আপনি কোথায় সেল করবেন এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি যদি সেল করতে পারেন না আপনার বাচ্চা 200 মানে উঠে গেছে মেশিন থেকে বের করে ফেলছেন এই 200 বাচ্চা আপনি কি করবেন ব্রিডিং করছেন ব্রিডিং করে 2 মাস পালন করছেন এখন 2 মাস পরে যেই পরিমাণ খাবার খাইছে সব মিলিয়ে দেখবেন যে আপনার এই যদি হাটে বাজারে সেল করেন আপনি লাভ করতে পারতেছেন না যাই হোক এখন অন্য কৌশল নিয়ে আসি একটু বসে নেই আমি এখানে বসে থাকলে খাবার খাচ্ছে না আয় 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 যে বন্ধুরা এখন আসি দেশি মুরগি নিয়ে দেশি মুরগির একটা সময় চাহিদা ছিল মানে জয়কার চাহিদা ছিল বেশ চাহিদা ছিল মানে স্কুল কলেজের পুরো স্টুডেন্ট থেকে শুরু করে মানে সকল মানে মানুষই দেশি মুরগি পালন করতে চাইতো কেন
যে দেশি মুরগি বাণিজ্যিক ভিত্তিতে পালন করা যায়, এই মুরগি তো রোগবালাই কম, এই মুরগি তো বাজারে ব্যাপক চাহিদা, এই মুরগি তো ডিমেরও ব্যাপক চাহিদা, তাহলে কেন দেশি মুরগি পালন করবো না? দেশি মুরগি একটা সময় কিন্তু টার্কি মুরগির চাহিদা ছিল, হিউজ চাহিদা ছিল, কিন্তু টার্কি মুরগির ওইরকমভাবে বাজারটা পাওয়া যায়নি বা মার্কেটিং করা যায়নি। যেমন এই কারণে টার্কি মুরগির মাংসও কিন্তু অনেকে খেতে চায় না। এই টার্কি মুরগি উৎপাদন করে আবার বিক্রিও সমস্যা হয়, অনেকে হুজুক উপরে কিনছে, এখন পরবর্তীতে তার সেল করতে পারে না, আস্তে আস্তে টার্কি মুরগির বাজার শেষ। দেশি মুরগির চাহিদাও বেশ ভালো। দেশি মুরগি এখন তাহলে কথা হচ্ছে এই দেশি মুরগির লাভ কেমন, এই দেশি মুরগি নিয়ে আমরা কেমন লাভবান হতে পারবো, বা দেশি মুরগি নিয়েও লাভবান হতে পারবেন। আপনার কথা হচ্ছে স্ট্র্যাটেজি, যে কৌশল। আপনার এই ফার্ম মুরগি যে পরিমাণ ডিম দিবে, দেশি মুরগি কিন্তু এই পরিমাণ আপনাকে ডিম দিবে না। আপনার 40টা 50টা ফার্ম মুরগি থাকলে আপনি অনায়াসে 40 থেকে 45টা ডিম পেয়ে যাবেন ফুল প্রোডাকশন আসলে। আর 50টা আপনার দেশি মুরগি থাকলে আপনি ডিম পাবেন কয়টা, 12-13টা ডিম পাবেন। এটা কিন্তু এই 50টা 14টা ডিম 15টা ডিম পাবেন। এই 50টা দেশি মুরগি কিন্তু এই ফার্ম মুরগি সমান খাবে। এখন তাহলে এখান থেকে আপনি লাভ করবেন কীভাবে ভাই? এখান থেকে লাভ করতে গেলে ওই যে মার্কেটিং করতে হবে। এই যেমন আগে মার্কেটিং কীভাবে হতো, এক পিস দেশি মুরগির বাচ্চা সেল হতো 70 থেকে 80 টাকা, 70 টাকা সেল হতো, 50, 55, 70 টাকা সেল হতো কিনা? এখন আপনি যদি এই দেশি মুরগির বাচ্চা 60, 65, 70 টাকা সেল করতে পারেন, তাহলে দেশি মুরগি থেকে আয় করতে পারবেন। আপনি যদি দেশি মুরগি থেকে এই এই পরিমাণ সেল না করতে পারেন, তাহলে আপনি কীভাবে লাভবান করতে পারবেন বলেন? আসেন আরও দেশি মুরগি সম্পর্কে আরও একটু বিস্তারিত ঘেটে ঘুটে আমরা বলি। আসলে এই যে মুরগি সম্পর্কে লাভ লস বিষয়টা কিন্তু বোঝার জন্য আপনার সময়ও লাগবে। একদিনেই কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ফার্ম মুরগি থেকে আপনি কতটা লাভবান হতে পারবেন, দেশি মুরগি থেকে কতটা লাভবান হতে পারবেন, টাইগার মুরগি থেকে আপনি কতটা লাভবান হতে পারবেন। এই লাভবান কোনটার থেকে কতটা হতে পারবেন, মানে এটা যদি আপনি নির্ণয় করতে চান, আপনাকে একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে। এই সেক্টরে লেগে থাকতে হবে, 1 দিন 2 দিন লেগে থাকলে হবে না ভাই। একটা মানে বিশাল একটা শ্রম দিতে হবে। এখানে শ্রম দেওয়ার পরে প্রত্যেকটা সেক্টর সম্পর্কে, যে দেশি সেক্টর, টাইগার সেক্টর, এই সম্পর্কে একটু আপনার সম্যক ধারণা অর্জন করতে হবে। তারপরে আপনি নিজেই ক্যালকুলেশন করতে পারবেন যে কোন মুরগি থেকে কতটা লাভ করতে পারবেন। এখন দেশের থেকেও লাভ করতে পারবেন যদি আপনি মার্কেটিংটা করতে পারেন। আবার ধরেন দেশির কিন্তু আবার স্থানীয় বাজারে সবচাইতে বেশি হচ্ছে এই যে 2 থেকে 3 মাসের বাচ্চার খুব চাহিদা, বেশ চাহিদা দেশির। আবার ডিমেরও বেশ চাহিদা, কিন্তু ডিম দেশি মুরগি কম দেয়। কিন্তু এ তুলনায় যদি আমি বাচ্চা উৎপাদন করে বাচ্চা যদি মার্কেটিং করতে পারি, সেক্ষেত্রে লাভবান হতে পারবো। কিন্তু বাচ্চা মার্কেটিং করতে না পারলে লাভটা কম হবে। আবার একটা দেশি মুরগি মাংসের জন্য পালন করে লাভবান হওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় চিন্তা করেন, দেখেন একটা দেশি মুরগির বাচ্চা যদি এই পর্যায়ে আনতে যায়, মানে 300 টাকা বা 400 টাকা 500 টাকা করতে যায় একটা দেশি মুরগির বাচ্চা, তখন এটাকে কতদিন পালন করতে হবে ভাই? এটাকে পালন করতে হবে মিনিমাম হচ্ছে 3 থেকে 4 মাস পালন করতে হবে। এখন আপনি যদি বাণিজ্যিক ভিত্তিতে পালন করেন, তাহলে 3 থেকে 4 মাস কিন্তু একে কিন্তু খাবার খাওয়াতে হবে ভাই। আপনি মানে বাণিজ্যিক ভিত্তিতে যখন পালবেন, তখন কিন্তু ছেড়ে দেওয়ার কোনো চিন্তা থাকবে না। ছেড়ে দিলেও আপনাকে কিন্তু খাবার দিতেই হবে। তখন কিন্তু এর পিছনে একটা মানে মোটামুটি ভালো অঙ্কের একটা খাবার খরচ চলে যাবে। দেখেন 4 মাস পালন করার পর একটা দেশি মুরগির বাচ্চা যদি আপনার 400 টাকা সেল করতে পারেন, এক্ষেত্রে আবার খরচও কিন্তু আছে। দেখেন এক্ষেত্রে লাভ করতে গেলে আপনাকে কী করতে হবে ভাই? ভালো ব্রিডিং করতে হবে। আপনার ধরেন 100 পিস দেশি মুরগির বাচ্চা বের করলেন, বের করার পরে আপনি যদি সেখানে ব্রিডিং আপনার দক্ষতা না থাকে, আপনার যদি 100 বাচ্চার মধ্যে 40 পিস বাচ্চা মারা যায়, আর বাকি থাকলো কয় পিস? 60 পিস বাচ্চা এরকম নাদোষ বড় হয়, তাহলে কি আপনি লাভ করতে পারবেন? তাহলে এক্ষেত্রে কি আসে? ব্রিডিং আসে। তাহলে এখন আমরা লাভ করতে গেলে কয়টা বিষয় পাইলাম? 2টা। এক হচ্ছে মার্কেটিং, আপনাকে বাজার ধরতে হবে। আর 2 নাম্বার হচ্ছে কি পেলাম? ব্রিডিং। আপনি দেখেন ফার্মি মুরগি বলেন, টাইগার মুরগি বলেন, আপনি 500-1000 বাচ্চা বের করতেছেন, কিন্তু এই বাচ্চাগুলো মার্কেটিংও করতে পারতেছেন, কিন্তু আবার এই বাচ্চাগুলোকে ব্রিডিং ঠিকঠাক মতো করতে পারতেছেন না। যদি ব্রিডিং ঠিকঠাক মতো না করতে পারেন, তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন। আসেন আরেকটু কথা বলি। প্রিয় বন্ধুরা, আপনাদের আরেকটি বিষয় বলি। লাভ আরেকটি বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটি হচ্ছে আপনার অভিজ্ঞতা। এখন অভিজ্ঞতা না থাকলে কী কী বিড়ম্বনায় পড়তে হয়।
একটু বলি যে ইউটিউব দেখে শখ করে যে কোনো মুরগি হোক আপনি নিয়ে আসছেন, আপনার বাড়িতে নিয়ে আসছেন, খাবারে নিয়ে আসছেন, অল্প পরিসরে নিয়ে আসছেন, 20-30 পিস নিয়ে আসছেন। এখন মানে এই মুরগি সম্পর্কে আপনার বিশাল কোনো ধারণা নেই, রোগবালাই সম্পর্কে কোনো ধারণা নেই। আপনার রোগ হইলেও যে কোনো একটা রোগ হতেই পারে, স্বাভাবিক। মুরগির যেহেতু রোগ হবেই, আপনার কোন মুরগিতে রোগবালাই কম? সব মুরগিতে রোগবালাই আছে। এখন আপনার প্রপার ট্রিটমেন্ট আপনাকে দিতে হবে। এখন আপনার তো ট্রিটমেন্ট জানা নাই, আপনি কী করলেন? ইউটিউবে ঘাটলেন। একজনে বলল যে মুরগি জীবাণু রোগের চিকিৎসা, একজনে বলল ভাই মাইক্রোনিট, একজনে বলল ভাই রেনাজেন্টা, একজনে বলল ডক্সিএবেট। মানে এক একজন এক এক রকম সলিউশন দিতে থাকে। আমরা কিন্তু ভাই এই ঔষধের যে গ্রুপ, এই গ্রুপের নামই আমরা জানি না। যেমন একই গ্রুপের ওষুধ আমি বললাম একটা, মানে সে বললো একটা, দুইটা ওষুধ একত্রে করে আমরা খাওয়াই দিচ্ছি। মানে একই গ্রুপের দুই ওষুধ একত্র করে আমরা খাওয়াই দিচ্ছি। এক্ষেত্রে মুরগিগুলো কি হবে? বাঁচবে? বাঁচার কোনো পসিবিলিটি নেই, বাঁচবে না। আপনি শখ করে 50টা 100 মুরগি নিয়ে আসলেন, মুরগিগুলো বাঁচাতে পারলেন না। আবার এই যে অনেকে আবার ঔষধের উপর আমরা ডিপেন্ডেবল বেশি হয়ে যাই। আমরা সারাক্ষণ শুধু ঔষধ, যেমন মানে আমি তো ভিডিও দেখি, মানে ঔষধের একটা শিডিউল দেখা যায়, চার্ট দেখা যায়। শুক্রবার ক্যালসিয়াম, শনিবার ইসেল, রবিবার ডক্সিবেট অমুক, সোমবার অমুক। আবার অনেকেই মানে নানান ঔষধের বেড়াজালে পড়ে যান। ভাই মুরগি পালন করতে ওষুধ লাগবে কেন? মুরগির যখন রোগ হবে তখন আপনি ওষুধ দিবেন, মুরগির রোগ হবে না ওষুধ দিবেন না। আর মুরগির রোগ নির্ণয় করে, সঠিক রোগ নির্ণয় করে আপনি ওষুধ দিবেন। আপনার ঠান্ডা লাগছে, মুরগির সামান্য ঠান্ডা লাগছে, আপনি এই ঠান্ডায় যদি লাস্ট স্টেজের অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, মানে সর্বোচ্চ, মানে পালমোকেয়ার, এই মাইক্রোনিট, এগুলো কিন্তু পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক। সামান্য ঠান্ডায় দিবেন, মুরগিগুলো ভালো হবে, ঠিকই ভালো হয়ে গেছে। পরবর্তীতে আবার ঠান্ডা লাগছে, এই ওষুধ পাওয়ারফুল ওষুধগুলো দিলেন, মুরগিগুলো ভালো হবে ঠিকই। তৃতীয় চতুর্থ পঞ্চমবার ঠান্ডা লাগবে, আপনি এই ওষুধ দিবেন, কাজ করবে না। অন্য ওষুধ চেঞ্জ করে দিবেন, কাজ করবে না। কেন কাজ করবে না? আপনি প্রথমেই যেই পাওয়ারফুল ওষুধ খাওয়াইছেন, আপনি 4-5 বার ইউজ করার পরে মুরগির ভিতরের ব্যাকটেরিয়ার সাথে একটা পরিচিতি হয়ে গেছে, তখন আর এই ওষুধ কাজ করবে না। আপনি যদি এর সাথে নিচের স্টেপের অ্যান্টিবায়োটিক দেন, তখন তো আরও কাজ করবে না। এর উপরে স্টেজ অ্যান্টিবায়োটিক তো নাই। তাহলে ওষুধ সম্পর্কেও একটা ধারণা থাকতে হবে। ওষুধের লেভেল আছে ভাই, এক এক রোগের জন্য এক এক লেভেলের ওষুধ দিতে হয়। আপনি প্রথমেই যদি হাই পাওয়ার মানে অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, তাহলে কিন্তু মুরগির ভিতরে কাজ করবে না একটা সময়, কারণ এক্ষেত্রেও আপনারা লসের সম্মুখীন হয়ে যান। আর মুরগির ভ্যাকসিন সম্পর্কে আপনাকে তো অবশ্যই ধারণা থাকতে হবে, রোগবালাই সম্পর্কে ধারণা থাকতে হবে। এক্ষেত্রে ভাই লাভ করতে পারবেন ভাই, লস হতে 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 একটা সময় আপনি এ সম্পর্কে অভিজ্ঞ হয়ে যাবেন। আপনার তখন আর মানে সব কিছু একটা নখদর্পণে চলে আসবে, ভালো লাগা কাজ করবে। ওই একটা সময় আপনার কারো পরামর্শ নিতে হবে না, আপনি নিজে নিজে অনেক কিছু পেরে যাবেন, তখন আপনি ঠিকই লাভ করতে পারবেন। সর্বোপরি আমাদের লাভ তাহলে কিসের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে আমরা কোন মুরগি পালন করে মানে লাভ কতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। মানে 1 নম্বর হচ্ছে যে আপনার স্থানীয় বাজারে কিসের চাহিদা, ওই চাহিদার উপর ডিপেন্ড করে আপনাকে সিলেক্ট করতে হবে কোন মুরগি পালন করবেন। আপনার স্থানীয় বাজারে যদি টার্কি মুরগির চাহিদাও থাকে, তাহলে টার্কি পালন করতে পারেন। যদি আপনার ফার্মি মুরগির চাহিদা থেকে পালন করতে পারেন। আপনি ফার্মি মুরগি পালন করলেন, বাট এর চাহিদা নাই, ডিমের চাহিদা নাই, 40 টাকা হালি ডিম সেল করতে হয়, তাহলে কিন্তু লাভ করতে পারবেন না। তাহলে স্থানীয় বাজারের চাহিদার উপর ডিপেন্ড করে সঠিক জাত নির্বাচন করতে হবে। আর 2 নম্বর হচ্ছে ভাই অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। আপনি আজকের আপনার যে অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা আজকে থেকে 2 বছর পরে আপনার আস্তে আস্তে একটা অভিজ্ঞতা গেইন হবে। এই অভিজ্ঞতা দিয়ে 2 বছর পরে এখান থেকে আপনি মোটামুটি লাভ করতে পারবেন, মোটামুটি একটা পর্যায়ে চলে যাবেন। আর কথা হচ্ছে যে এই মুরগির রোগবালাই সম্পর্কে আপনাকে জানতে হবে, প্রপার ব্রিডিং শিখতে হবে, সঠিক ব্রিডিং শিখতে হবে। একটা ব্রিডিংয়ের উপরেও মানে এই যে ধরেন এই যে এই মুরগিগুলোর যখন বাচ্চা ছিল, তখন যদি এদের ব্রিডিং ভালো না হতো, ভালো ব্রিডিং যদি না করতে পারতেন, তাহলে কিন্তু মুরগি একটা সময় মানে দুর্বল থাকবে, হেলদি থাকবে না। তাই প্রপার ব্রিডিং করতে হবে আপনাকে। ধরেন আপনি 100 বাচ্চা বের করলেন, 100 বাচ্চাতে যদি 60 পিস বাচ্চা ব্রিডিংয়ে মারা যায়, আর বাকি বাচ্চা সেল করে আপনি লাভবান হতে পারবেন না। তাই আপনাকে প্রপার ব্রিডিং করতে হবে, আর সঠিক মাত্রায়
চিকিৎসা দিতে হবে, সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা দিতে হবে, আপনার স্থানীয় বাজারে কোন মুরগির চাহিদা ভালো ইত্যাদি ইত্যাদি আপনাকে জানতে হবে, বেলা শেষে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। সব মিলিয়েই একটা সেক্টরে লাভ ডিপেন্ড করে। আবার আরেকটা কথা হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকেন ভাই। আপনি 20,000 টাকা দিয়ে মুরগি পালন শুরু করছেন, একটা কারণেই হোক, যে কারণেই হোক, আপনার মুরগির খামারে ভাইরাস ঢুকে গেছে, আপনার মুরগির খামার শেষ হয়ে গেছে, আপনাকে হাল ছেড়ে দিলে চলবে না ভাই, আপনাকে আবার ঘুরে দাঁড়াতে হবে। এভাবে লেগে থাকতে থাকতে, অভিজ্ঞতা অর্জন করতে করতে, সব কিছু শিখতে শিখতে একটা সময় আপনারা লাভ করতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে। এই ইউথ এগ্রো, আমরা মূলত এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল, এই মুরগি সংক্রান্ত বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।